রোদে শুকোনোর ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন আমের এই আচার। আমের আচার বানানোর জন্য 3টে আম নিয়ে নিয়েছি। এটার ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। আমগুলোকে কাটার জন্য এই ধরনের 2টো পাটকাঠি নিয়ে নিয়েছি। এই পাটকাঠির উপরে রেখে আমটাকে কাটবো, কেননা এই পাটকাঠি যদি না নিই তাহলে আমের এই ধারগুলোও কিন্তু কেটে যাবে, তাই জন্য পাটকাঠিটা নিয়ে নিয়েছি। এইভাবে 2টো পাটকাঠির মাঝে বসিয়ে দিয়ে এরপরে আমটা কেটে নেব। এই যে দেখুন, এইভাবে কেটে নিয়েছি। আর আমের ধারগুলোও কাটেনি, পাটকাঠি রেখেছিলাম দুদিকে, তাই জন্য আমের ধারগুলো কিন্তু কাটেনি। আর দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আমগুলো জলে ভালো মতো করে ধুয়ে নেব। এখানে আমরা 3টে আম নিয়েছি। 3টে আমের জন্য এই ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দেব। এই আমটা যেহেতু ভীষণ টক, তাই জন্য একটু বেশিই চিনি দেব। দিয়ে দেব 1 চামচ লবণ। দিয়ে দেব হাফ বাটি ভিনিগার। আমকে ঢাকা দিয়ে রেখে দেব যেন চিনিগুলো ভালো মতো করে গলে যায়। এবারে একটা মশলা তৈরি করব। প্রথমে কড়াইয়ে শুকনো লঙ্কা ভেজে নিয়ে তাতে দিয়ে দেব মেথি, চন্দনী, মৌরি, গোটা জিরা, কালো জিরা, গোটা ধনে, লাল ও হলুদ সর্ষে। সবগুলো মশলা কিছুক্ষণ ভেজে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর একই কড়াইয়ে দিয়ে দেব চিনি, ভিনিগার সমেত আমগুলো। সবগুলো চিনি যদি না গলে থাকে, কড়াইয়ে দেওয়ার পর বাকি চিনিগুলো গলে যাবে। চিনি গলে যাওয়ার পরই তাতে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আমটা খুব টক, তাই পর থেকে অল্প পরিমাণে আরও চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে অল্প পরিমাণে গুড় দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো কালার আসবে। সবগুলো আমকে ভালো করে পাল্টে নেব। এপিঠ ওপিঠ ভালো মতো করে বেশি তাপে হালকা সেদ্ধ করে দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো করা 1 চামচ মশলা। একটা কথা কিন্তু মনে রাখবেন, এই আচারটা হাই ফ্লেমে রান্না করবেন। অল্প আঁচে দিলে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভেঙে যাবে। মশলা দেওয়ার পর আমগুলো খুব আস্তে করে পাল্টে নেব। এরপর 2 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের আচার। আমের এই আচার খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। 1-2টো আম কড়াইয়ে জাল লেগে কালো কালো হয়ে গেছে, সেই কালোর দিকগুলো কিন্তু খেতে আরও বেশি ভালো লাগছিল। আপনারাও কিন্তু খুব সহজেই আর খুব কম সময়ে এই আমের আচার বাড়িতে বানিয়ে নিতে পারেন।